হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন টু অল অ্যান্ড ওয়েলকাম ইন মাই নিউ ভিডিও। আজ আমি আপনাদের সাথে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের কিছু ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশান নিয়ে আলোচনা করতে চলেছি, যেগুলি এক্সাম সেন্টারের আপনাদের মেনটেন করতে হবে। তো সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নার্সিং রিলেটেড যে কোনো আপডেট পেতে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের এক্সাম রয়েছে 19/10/2025 এবং টাইম রয়েছে 11টা থেকে 12:30টার মধ্যে। তো অনেকে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে অ্যাডমিট কার্ড কবে পাবলিশ করা হবে। অ্যাডমিট কার্ড এক্সামের এক সপ্তাহ আগে আপনাদের মেলে পাঠিয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং এখানে একটি ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশান দিই, আমার এক্সপিরিয়েন্স থেকে বলি। তো যখন এক্সাম সেন্টারে পৌঁছবেন, যেহেতু এক্সাম সেন্টার আমাদের কলকাতা সল্ট লেকে রয়েছে, এক্সাম সেন্টারে মিনিমাম 2 ঘন্টা আগে পৌঁছবেন, কারণ এক্সাম সেন্টারের মধ্যে এক্সামের 1 ঘন্টা আগে কিন্তু এন্ট্রি করিয়ে নেওয়া হয়। প্রথমেই দেখতে পাচ্ছেন এটি আপনাদের কোশ্চেন পেপারের যেটি দেওয়া হবে তার ওপরেই ইনস্ট্রাকশান পেজ থাকে, তার মধ্যে এই বুকলেট নাম্বারটি আপনাদেরকে দেখে রাখতে হবে, এটি পরে কাজে লাগবে। এক্সামের ডিউরেশন রয়েছে 90 মিনিট এবং ফুল মার্কস রয়েছে 100। এবার ইনস্ট্রাকশানের মধ্যে প্রথমেই এখানে বলা হয়েছে যে প্রত্যেকটি অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটি কোশ্চেন 1 নাম্বার ক্যারি করবে এবং ইনকারেক্ট আনসারের জন্যে 4টে ভুল হলে 1 নাম্বার কাটা হয়। 2 নম্বরে বলা রয়েছে যে কোশ্চেন মাস্ট বি আনসার্ড অন ওএমআর সিট। ওএমআর সিটে ডার্কেনিং করে আপনাদের আনসার দিতে হবে। ABCD প্রত্যেকটি অপশানের পাশে একটি সার্কেল থাকবে, সেই সার্কেলে আপনাদেরকে ডার্কেনিং করে আনসার দিতে হবে। 3 নম্বরে বলা হয়েছে ইউজ অনলি ব্ল্যাক অর ব্লু পেন টু মার্ক দ্য আনসার বাই কমপ্লিটলি ফিলিং আপ অফ রেসপেক্টিভ বাবেলস। তো এখানে বলে রাখি, বাইরে থেকে কিন্তু ওনারা কোনো পেন অ্যালাউ করবে না, এক্সাম সেন্টারেই তোমাদের এক্সাম হলেই পেন প্রোভাইড করা হবে। এবং 4 নম্বরে বলা রয়েছে যে মার্ক দ্য আনসার অনলি ইন দ্য স্পেস প্রোভাইড, ডু নট মেক এনি স্ট্রে মার্ক অন দ্য ওএমআর। তো যেই সার্কেলটি থাকবে সেই সার্কেলটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। যদি ফাঁকা থেকে যায় বা যদি ওএমআর মানে সার্কেলের বাইরে চলে যায়, তো সেক্ষেত্রে কিন্তু সেই আনসারটি ইনকারেক্ট হয়ে যাবে। তো আপনারা দেখে শুনে ওএমআর সিট মার্কেনিং করবেন। এবং যদি কেউ ওএমআর সিট মার্ক করতে না জানেন তো আমাকে কমেন্টে জানাবেন, আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে ওএমআর সিট ফিল আপ করতে হয়। রাইট ইওর name in block letter, name of examination center and put your full signature in the appropriate box in the OMR. OMR সিটে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা বক্স থাকবে, যেভাবে ইনস্ট্রাকশন থাকবে সেভাবেই কিন্তু আপনারা ফিল আপ করবেন। 7 নম্বরে বলা হয়েছে দ্য ওএমআর ইজ লিয়াবল টু বিকাম ইনভ্যালিড ইফ দেয়ার ইজ এনি মিস্টেক। যেটা আমি বললাম, যদি ওএমআর সিট সার্কেল থেকে বাইরে চলে যায় বা যদি সার্কেলটি ফুলফিল না হয়, সেক্ষেত্রে কিন্তু আনসারটি ইনকারেক্ট হিসেবে দেখা হবে। এবার 8 নম্বরে বলা হয়েছে ক্যান্ডিডেটের ইয়েট নট অ্যালাউ টু ক্যারি এনি রিটিন অর প্রিন্টেড মেটেরিয়াল, ক্যালকুলেটর, পেন, রিস্ট ওয়াচ, এই সমস্ত কিন্তু বাইরে থেকে কোনো কিছুই আপনাদের জন্য অ্যালাউ না। তো 9 নম্বরে এখানে বলা হয়েছে যে অ্যাডিশনাল ব্ল্যাঙ্ক পেপার যদি কারোর দরকার হয় সেটা কিন্তু হল থেকেই আপনাদেরকে প্রোভাইড করা হবে। এবং 10 নম্বরে বলা হয়েছে যে এক্সাম শেষ হওয়ার পরে ওএমআর সিট কিন্তু আপনাদের ইনভিজিলেটর যিনি থাকবেন ওনার হাতেই সাবমিট করে আপনাদেরকে এক্সাম সেন্টার থেকে বাইরে আসতে হবে। তো এটা ছিল JPBN-এর কিছু ইনস্ট্রাকশান যেটি এক্সাম হলে মেনটেন করতে হয়। ওএমআর সিট ফিল করা যদি কেউ না জেনে থাকেন তো আমাকে কমেন্টে জানাবেন, আমি একটি ভিডিওর মাধ্যমে কিভাবে ওএমআর সিট ফিল আপ করতে হয় দেখিয়ে দেব। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। আমার নেক্সট ভিডিওতে আমি গত 5 বছরের JPBN-এর কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করতে চলেছি। তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।